আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো কলকাতার ফেমাস একটা ডিশ, সেটা হচ্ছে বিফ চাপ। আমরা সকলেই কিন্তু রেস্টুরেন্টে যাই অনেকটা হই হই করে বিফ চাপ খাওয়ার জন্য, আর টাকাটাও কিন্তু অনেকটাই খরচা হয়। আর দরকার নাই খরচা করার, বাড়িতেই কিন্তু আপনার ইজিলি ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই বিফ চাপটা বানাতে পারেন। তো এখানে আমি 3 স্পুন করে মানে 4 মগজ আর পোস্ত এবং 15টা কাজু নিয়েছি, 3টা আলাদা আলাদাভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে বাটিতে 4টা কাঁচা মরিচ, 1 টিস্পুন অফ আদা এবং 1 টিস্পুন অফ রসুন, মানে 3টা ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এখানে এক বাটিতে 50 গ্রাম মতো খোয়া ক্ষীর গ্রেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখানে আছে 1 বাটি পরিমাণে পিনাট মানে বাদামকে মিক্সারে ব্লেন্ড করেছি। আচ্ছা, এখানে 1 বাটি পরিমাণে ছাতু আছে। আর এখানে ছোট একটা বাটির মধ্যে কাঁচা দুধের মধ্যে স্যাফরন অ্যাড করেছি। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে বিফটা গলানোর জন্য, মানে সফট হওয়ার জন্য এখানে বিফের পাপিয়া যে বলে সেটা ছিলকাটা আমাদের দরকার। তো এখানে অল্প পরিমাণে আমি নিয়েছি। তো আর লাগছে এখানে কেওড়া পানি এবং গোলাপ পানি। আচ্ছা, পুরো 1 বোতল করে লাগবে না, আপনাদের জাস্ট সিল করার ডাব্বাতে দেখাচ্ছি। আর হচ্ছে মিঠা আতর তো লাগছে। আচ্ছা, বিফটা আমি যে সাইজটা নিয়েছি দেখতেই পাচ্ছেন, খুবই বড় সাইজের, চওড়া চওড়া। আর বিফটা না সিল বাটার যে নোড়া থাকে, সিল বাটাতে একটু জাস্ট থিতো করে নিয়েছি। তো অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন। তো পর হচ্ছে ম্যারিনেট করার জন্য আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি। তো ফার্স্ট আমি যেসব পেস্টগুলো করে রেখেছিলাম সেই পেস্টগুলো ফার্স্ট আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করব। আচ্ছা, এখানে একটা ছোট টিপস দিই, আপনাদের হাতের কাছে যদি সময় থাকে অবশ্যই ম্যারিনেট করার পর 1 ঘন্টা ম্যাক্সিমাম রেস্টে রাখতেই হবে। আমি তো সকলকেই সাজেস্ট করব, আপনারা রেস্টুরেন্টে গিয়ে এত টাকা খরচা না করে বাড়িতেই কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো কিনে নিয়ে এসে মাকে কিন্তু আপনারা বলতেই পারেন যে বিফ চাপ বানান। সত্যি কথা বলতে রেস্টুরেন্টে যা ভুলে যাবেন, এর টেস্ট এবং গন্ধটা সেম রেস্টুরেন্টের মতোই আছে। খেতে কিন্তু লাজবাব, মানে মাশাআল্লাহ অনেকটাই টেস্টি মজাদার হয়। আচ্ছা, সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করেছি। আচ্ছা, কেওড়া পানি এবং গোলাপ পানি যে নিয়েছিলাম এখানে আমি 3 টিস্পুন করে অ্যাড করলাম, এখানে দেখতেই পাচ্ছেন। এরপর যে মিঠা আতর নিয়েছিলাম ওটাও অ্যাড করে দেবো। আমি এখানে 4 to 5 ড্রপস অ্যাড করছি। আচ্ছা, এরপর কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব, যেন 1 টিস্পুন অফ গরম মশলার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য 1 টিস্পুন অফ কাশ্মীরি লাল মরিচের পাউডার, আর একটু কালারটা ব্রাইট আসার জন্য 1 টিস্পুন অফ টারমারিক পাউডার, আর স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিলাম। এরপর সর্বশেষে যে খোয়া ক্ষীরটা নিয়েছিলাম ওটাও অ্যাড করে দিলাম। আর লাস্ট হচ্ছে ভালো করে চামচের সাহায্যে এই সমস্তটাকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আমি কিন্তু বিপের পরিমাণটা 1 কেজি পরিমাণে নিয়েছি। সেই ক্ষেত্রে আমার 1 বাটি করেই 4 মগজ, পোস্তদানা এবং কাজুর পেস্টটাও কিন্তু 1 বাটি করেই লাগলো। আচ্ছা, সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে বিপের পিসগুলো আছে সেগুলো আমি এর মধ্যে, এই যে মিশ্রণের মধ্যে অ্যাড করে দেবো। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এই স্টেজে কিন্তু চামচ অ্যাড করলে হবে না, মানে চামচের সাহায্যে মিক্স করলে হবে না। এখানে কিন্তু হাতটাই অবশ্যই দরকার, মানে হাতের সাহায্যে কিন্তু বিপের পিসগুলো মেশাতে হবে। তাহলে কি বলুন তো, হাতের সাহায্যে মেশালে কী হয়, যেসব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছে মানে পেস্টগুলো, সেগুলো কিন্তু বিপের 2 ধারটা যেন মানে অ্যাড হয়ে থাকে, মানে ভালো করে মিশে যায়। আর চামচের সাহায্যে মেশালে কিন্তু ভালো করে মেশে না, মানে ইনগ্রিডিয়েন্টসগুলো পেস্টগুলো আলাদা হয়ে থাকে আর বিপের পিসগুলো আলাদা হয়ে থাকে। আচ্ছা, কাছাকাছি আমার 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট। তো এইদিকে গ্যাসের মধ্যে একটা ননস্টিকের কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 50 গ্রাম পরিমাণ রিফাইন অয়েল অ্যাড করেছি। এরই সাথে 2 টিস্পুন অফ বাটার আর হচ্ছে 1 টিস্পুন অফ ঘি অ্যাড করব। 3টা ইনগ্রিডিয়েন্টস যখন একসঙ্গে মেল্ট হয়ে যাবে, মিশিয়ে মানে গলে যাবে, আর ঠিক তখনই বিফটা যে ম্যারিনেট করতে দেওয়া আছে একটা একটা পিসগুলো এই তেলের মধ্যে, তেল, ঘি এবং বাটারের মধ্যে আমরা ছেড়ে দেবো। আচ্ছা, ছাড়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। আচ্ছা, বিফের পিসগুলো যখনই তেলের মধ্যে অ্যাড করা হয়ে যাবে, তারপর হচ্ছে 2 থেকে 3 মিনিট পর কিন্তু গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে 2 ধারটা একটু ভালো করে কুক করে নিতে হবে, মানে পাল্টে দিতে হবে। তারপর হচ্ছে ভালো করে কিছুক্ষণ 10 মিনিটের কাছাকাছি হাতের সাহায্যে কষাতে হবে। কষাতে কষাতে যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন কি
গ্যাসের ফ্লেম একেবারে লো ফ্লেমে করে ঢাকা অফ করে ম্যাক্সিমাম আমাদের 45 থেকে 50 মিনিটের কাছাকাছি ওয়েট করতে হবে। তার মধ্যে কিন্তু আমাদের মাঝামাঝি একবার করে স্টার করে নিতে হবে, মিশিয়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচের দিকটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চাপে কিন্তু কোনো রকম পানি অ্যাড করবেন না, করা যাবে না। এই যে আমি তেলটা অ্যাড করেছি আর বাটার আছে, ঘি আছে, এর মধ্যেই কিন্তু আমাদের বিফ চাপটা রেডি হয়ে যাবে এবং কুকও হয়ে যাবে। আর যেহেতু আমরা ম্যারিনেশনে পেঁপের ছিলকা অ্যাড করেছিলাম, অলমোস্ট আমাদের 70% কুক হয়েছিল। আর বাকি কুকটা কিন্তু এই যে গ্যাসের মধ্যে কষাতে কষাতে 45 টু 50 মিনিটের কাছাকাছি অলমোস্ট রেডি হয়ে যাবে। তো আমি ঢাকাটা ওপেন করলাম, দেখতেই পাচ্ছেন টেক্সচারটা আর কালারটা কতটা ইউনিক এসেছে, চোখে ধরার মতো কালার। আর গন্ধটা কিন্তু সত্যি কথা বলতে রান্নাঘর পুরো ভরে গিয়েছে। তো আমার এই সিম্পল ইজি কলকাতা স্টাইলে বিফ চাপ কার কার ভালো লাগলো প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল কলকাতা স্টাইলে বিফ চাপ। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আজকের মতো এতটুকুই।